লোকে বলে বোবার শত্রু নেই। আধুনিক যুগে তা কিন্তু নয়। শান্ত যারা, যারা বোবা, যারা সব সময় মনে করে যে অ্যাডজাস্ট করে চলা দরকার, তাদেরও অনেক শত্রু হয়। দেখেন না, যারা চুপ করে থাকে আলটিমেটলি সমস্ত দোষটা এসে তাদের ঘাড়ে পড়ে। আর তারা নির্বিকারে, নির্দ্বিধায়, কোনো রকম প্রতিবাদ না করে সেটা চুপ করে সহ্য করে বয়ে বেড়ায় সারা জীবন। কেননা তারা শান্ত। নেচার বলে একটা জিনিস হয়ে থাকে, সে সেই স্বভাবের, সেই নেচারের। তার মানে এই নয় কিন্তু যে সে সত্যিই অপরাধ করেছে, সে সত্যিই ভুল করেছে, এটা কিন্তু নয়। তবুও আমরা জানি না কেন ঠিক যে মানুষটা শান্ত তাকে ঠিক আমরা কাঠগড়াতে দাঁড় করাই। সবাই নিজের গাছ ছেড়ে সব কিছু ঝেড়ে ফেলে দেয়। যত অন্যায়, যত গ্লানি, যত অপবাদ, সবাই কিন্তু ঘাড় ঝেড়ে ফেলে দেয়। ফেলে দিয়ে ঘুরে ফিরে সেই নোংরা, সেই আবর্জনাগুলো কিন্তু তার গায়ে এসে পড়ে। যেমন জলের নিয়ম হচ্ছে নিচের দিকে বওয়া, সে ঠিক বয়ে গিয়ে ঠিক নিচে গিয়ে নদী থেকে সাগরে মিলিত হয়। তেমন সমস্ত রকম দোষ, ঝড় ঝঞ্ঝা সব কিছু বয়ে গিয়ে যে মানুষটা শান্ত, যে মানুষটা সব সময় সবার মন জুগিয়ে চলার চেষ্টা করেছে, যে মানুষটা বিনা প্রতিবাদে চেয়েছে কি করে সব কিছু সুষ্ঠুভাবে হয়ে যায়, কারণ তারা শান্তিপ্রিয়, তারা সবসময় শান্তি পছন্দ করে, তাই তাকে সব গ্লানি নিতে হয়। দেখেন না, মহাদেবকে যেমন বিষ পান করতে হয়েছিল, তিনি যে শান্ত, তাই তাই সংসারেও যে মানুষটা শান্ত তাকে কিন্তু সমস্ত বিষ পান করতে হয়। কিছু করার নেই, সে চায় না, সে পারেও না, তবুও তাকে করতে হয়। এটা কিন্তু নির্মম সত্য কথা, কঠিন বাস্তব। দেখবেন এর মধ্যে খুব কষ্ট আছে, তবুও এটাই হয়। রাখছি।